আমার প্রিয় বন্ধুরা কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। যাই হোক, একটা রেসিপি নিয়ে এসেছি। কিছুটা পরিমাণ আমি নিয়েছি বেসন, আর বেসনের সাথে মেশালাম কালো জিরে। খুব দারুণ একটা রেসিপি, সবাই করতে জানে। আর নুন দিলাম, আর দিলাম খাবার সোডা দিয়ে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা সবাই জানে, সবাই খুব ভালো, অথচ সবাই ভীষণ পছন্দ করে। এবার একটু জল দিয়ে আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখো, এটা করবো আমি টিফিনের সাথে একটা রেসিপি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সব কিছু উপকরণ দিয়ে আর বেসনটা ফেটিয়ে একটা ব্যাটার, সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কড়ায় না একটু তেল দিয়েছি। এটা হচ্ছে গোপন টিপস, মানে ফুরুলি, বেগুনি, পটলি যাই করো বেসনের ভাজার জন্য একটা গোপন টিপস। এই যে তেলটা হচ্ছে গরম করে নিয়ে আর এর সাথে মিশিয়ে দিই, দারুণ খেতে লাগবে। কালারটাও ভালো হয়, মুচমুচেও হয়, দারুণ হয়। আমি একটু তেলটা গরম করে নিলাম, নিয়ে আর বেসনের সাথে মিশিয়ে দিচ্ছি। যাই হোক, এটা একটু সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখো, আর এটা হাতের সাহায্য করলেও হয়, আমি একটু চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। এইবার কড়াই আমি তেল দিলাম। তেলটা একটু মিডিয়াম গরম হবে, তারপর আমি শুরু করব। দেখো, তেলটা একটু ঘুরিয়ে নিচ্ছি। এরপর দেখো, আমি কয়েকটা বেগুন চৌকো করে কেটে নিয়েছি বেগুনি করার জন্য। তো নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এইবার ব্যাটারে চোবাবো, কিন্তু তার আগে কিছুটা আলুও করেছি নুন হলুদ মাখিয়ে। এবার আলুগুলো ব্যাটারে দিয়ে চামচের সাহায্যে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আলুরি বলে। তো আজকে মুড়িটা বেগুনি আর আলুরি দিয়ে খাওয়া হবে। এটা খুব কিন্তু মজাদার রেসিপি। হ্যাঁ, সবাই প্রত্যেকেই পছন্দ করে চপ মুড়ি। তো আমি বাড়িতে ভেজেই আলুরি আর বেগুনি ভেজে নিচ্ছি মুড়ি দিয়ে খাবার জন্য, টিফিনের জন্য। যাই হোক, আলুরিটা করে নিচ্ছি। আলুরিটা কিন্তু খেতে হেভি টেস্টি হবে, সেই জন্য আমি বাড়িতে বানাচ্ছি। তো ছোটো ছোটো নিজের মনের মতো করে করছি। দোকানে যেমন বড় বড় হয়, কিন্তু সেরকম করিনি। আমরা বাড়িতে এটা খাবো বলেই আমি আমার মনের মতো সাইজ বেছে নিয়ে আলুটা বানাচ্ছি। দেখো, কালারটা প্রায় এসে গেছে। আর এইবার আমি কিন্তু ছেঁকে তুলে নেব। হ্যাঁ, দেখো হয়ে গেছে। তো আলুরি খেতে কিন্তু কার পছন্দ লাগে? ভালো লাগে কারোর? যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট নিশ্চয়ই তোমরা করবে। কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমরা, প্লিজ। যাই হোক, এইবার দেখো, তো আলুগুলো সবই হয়ে গেছে। এইবার বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা এবার ব্যাটারে ডুবিয়ে আর তেলে ছেড়ে দিচ্ছি। আগে কেন আলুটা করে নিলাম, তেলটা বেশি খরচা হবে না, কিন্তু বেগুনিতে প্রচণ্ড তেল খরচা হয়, মানে সব তেলই টেনে নিত প্রথমেই করলে। কিন্তু আলুরিতে তেল টানে না। হ্যাঁ, প্রায় যেমন জিনিস তেমনই থাকে। আর বেগুনিতে প্রচণ্ড তেল টানে, হু করে সব তেল একদম শুষে নেয়। সেই জন্য আমি আগে আলুটা করে নিলাম, তারপরে বেগুনিটা করছি। দেখো বন্ধুরা, শেষে তেলই থাকবে না। হ্যাঁ, এইরকম বেগুনির হচ্ছে অভ্যাস, সব তেলটা খেয়ে নেবে। যাই হোক, বেগুনি খেতে কিন্তু খুব মজাদার। আলুর থেকে বেগুনি খেতে দারুণ লাগে, তাই না বন্ধুরা? আর এর সাথে তো আমি সমস্ত উপকরণ দিয়েছি। হ্যাঁ, আরও মজা লাগবে। যাই হোক, এইবার কিন্তু দেখো ভাজা হয়ে গেছে। লাল লাল করে সব ভাজতে হবে। তো লাল করে ভেজে নিয়ে তো তুলে নিলাম। আর বেগুনি দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাই আজকে আমি টিফিনের জন্য রেখেছি বেগুনি, আলুরি আর মুড়ি, তেল মাখানো মুড়ি। তো দেখো, আমার বেগুনি দুটো ভাজা হয়ে গেছে, বাদবাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার লাল হলে আমি লাল করে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আজকের টিফিন কিন্তু এই বেগুনি আর আলুরি দিয়েই হবে। তো আমার এইগুলো ভাজা হয়ে গেলেই যে ব্যাটারটা থাকবে, তো আজকে লাঞ্চের জন্য আবার দুটো বড়া করতে হবে। ডাঁটার সাথে দিলে না ভালো লাগে। রোজ তো আমি পোস্ত খাই ডাঁটা দিয়ে, আজকে পোস্ত দেবো না, আজকে অন্যরকম একটা মশলা দিয়ে ডাঁটার তরকারিটা করবো। তোমরা সঙ্গে থাকবে, দেখতে থাকবে।
যাই হোক, এই যে ডাঁটার জন্য আমি বড়াটা ভেজে নিচ্ছি। তো ডাঁটাতে না বড়া দিলে খুব খেতে ভালো লাগে, বড়াগুলো সুন্দর নরম হয়ে যায়, ভীষণ টেস্টি হয়, দারুণ মজা লাগবে। তো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। তোমরা বড়ি তো দেওয়া হয়, কিন্তু বড়ির বদলে আমি বড়া দিচ্ছি। বড়ির থেকে বড়া দিলে কিন্তু তরকারিটা বেশি টেস্টি হয়। আমি দেখেছি বড়ির থেকে বড়া অনেক অনেক সুন্দর আর খেতেও ভালো লাগে। যাই হোক, এইভাবে আমি বড়াগুলো করে নিচ্ছি। দেখো ভাজা প্রায় হয়ে এসেছে, এটা সাদা লাগছে, অতিরিক্ত লাইট পড়ে গেছে, বুঝেছো বন্ধুরা। যাই হোক, তো এইবার আমি বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো, তো এবার আমি তরকারিটা লাঞ্চের জন্য তরকারিটা বানাবো। কেমন করে বানাই তাহলে দেখো বন্ধুরা। এইগুলো সব তুলে নিই আগে, আর যে তেলটা থাকবে এই তেলেতেই আমি তরকারিটা বানাবো। তোমরা সঙ্গে থাকো প্লিজ, দেখতে থাকো, খুব ভালো লাগবে। আজকের রেসিপি টিফিন দিয়ে শুরু হয়েছে, তো আর লাঞ্চ বাদ দিয়ে শেষ করব আজকের ভিডিও। তোমরা একটু সঙ্গে থাকো প্লিজ, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আলু আর ডাঁটা কিন্তু সেদ্ধ হয়েছিল আগে থেকে। তো ভাজার পর মানে বেগুনি আর ফুলুরি ভাজার পর কড়াতে তেল ছিল, সেই কড়াতে সেই তেলের সাথে আমি পাঁচফোড়ন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ আলু আর ডাঁটা ছেড়ে দিয়েছি। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হলুদ, ধনে আর জিরে লঙ্কাগুলো দিলাম, কারণ প্রতিদিন আমি ডাঁটা হচ্ছে রান্না আমার, আর এতে পোস্ত আর সর্ষে বাটা দিই, কিন্তু আজকে এইসব দেবো না। আজকে দেবো ধনে আর জিরে দিয়েছি। কেমন হয়েছে খেয়ে দেখবো, তারপর তোমাদেরকে বলবো বন্ধুরা। আমার মনে হচ্ছে খুব ভালো হবে। দেখো বড়াগুলো দিয়ে দিলাম, কিন্তু ডাঁটার সাথে বড়া দিলে না হেভি টেস্টি হবে, খুব ভালো লাগবে খেতে। তো যাই হোক, এবার আমি মুড়ি রেডি করছি। দেখো মুড়ি নিয়েছি, তেল দিচ্ছি, একটু অল্প আমি তেল দিই, মানে তৈল সিঞ্চন করছি আর কি। অল্প তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর দিয়ে কিন্তু মানে তরকারিটা বসানো হয়ে গেছে। এবার দেখো মুড়িতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। মুড়িতে একটু তেল মাখালে ভালো হয়, আমি কিন্তু খুব কমই মাখি। আচারের তেল ছিল, দিলে হয়তো ভুলে গেছি, যাকে একরকম তেল দিয়েছি, এটাই যথেষ্ট, আর দেবো না। আচারের তেল দিলে খুব ভালো লাগতো। আর এই দেখো বেগুনি নিচ্ছি, বেগুনি যেগুলো ভেজেছি, বেগুনি, মুড়ি, আর দেখো পুরুলি, এই যে আলুরি, আর দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, গাছ থেকে ছুটে গিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা নিলাম। আর এর সাথে যদি একটু চা, দারুণ লাগবে আজকের টিফিনটা। দেখো চাও আজকে রেখেছি। আর এই যে নিম পাতা ভাজছি, বেগুন ভাজছি, নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে। নিম পাতাটা এই যে ভেজে নিচ্ছি, আর আগে তো বেগুন ভাজা হয়ে গেছে। তো তোমরা কেমন হয়েছে ভিডিওটা প্লিজ দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। দেখো আজকের লাঞ্চ পাতটা খুবই অর্ডিনারি হয়েছে, টিফিনটাও খুব অর্ডিনারি করেছি, আর লাঞ্চ পাতটাও খুব অর্ডিনারি করেছি, যেটা সত্যি সবার ভালো লাগবে। অর্ডিনারি খাবার খেতে ভীষণ সাধারণ করেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি কথা আমি বলবো না, অনেক কথা বলে ফেলেছি। টাটা, বাই বাই, ভালো থেকো, টাটা।